বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো এই সৃজনশীলটি মূলত স্পেশালি গ নম্বরটার জন্য। ক খ সাধারণ অঙ্ক সবাই পারবে, সব স্টুডেন্ট পারবে। মূলত গ নম্বরটাতে যে ট্রিক রয়েছে বা যেখানে স্টুডেন্টদের 90% শিক্ষার্থীদের যেখানে ভুল হবে সেখানে আমি মেনশন করে দিব। তো এখন আমরা সৃজনশীলটা পড়ে সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো উদ্দীপকটি হলো, যদি p প্লাস কিউ ইকুয়াল 6 এবং পি কিউ ইকুয়াল 3 হয়। এখন ক নম্বরে বলতেছে পি মাইনাস কিউ এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, এটা একটা এমসিকিউ এর ক নম্বর দেওয়া হয়েছে, সৃজনশীল বানানোর জন্য ক নম্বর এটা দেওয়া হয়েছে। এটা একটা এমসিকিউ, তোমরা সবাই করতে পারো। তো খ নম্বরটা বলতেছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 5 ইন্টু স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল কত। তো এটাও আমাদের খুব অল্প সময়ই বের হবে। তো গ নম্বর বলতেছে দেখাও যে পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 ইকুয়াল 4806। তো আমরা গ নম্বরটা স্পেশালি অঙ্কটা ভালো করে সমাধান করার চেষ্টা করব। তো ক খ খুব সহজ অঙ্ক। তো আমরা উদ্দীপকে যা দেওয়া আছে পি প্লাস কিউ এর মান, পি কিউ এর মান নিয়ে নিই, তারপর আমরা এটা কাজ করা শুরু করি। তো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে আমি দেওয়া আছে লিখে নিই। ক নম্বর প্রশ্ন যা দেওয়া ছিল সেটা লিখে নিই। দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল 6 এবং পি কিউ ইকুয়াল দেওয়া ছিল 3। এই দুটি মান আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের নির্ণয় করতে হবে পি মাইনাস কিউ এর মান, অর্থাৎ পি মাইনাস কিউ ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। তো আমরা এখন যেহেতু পি মাইনাস কিউ বের করতে বলছে সেহেতু এর সূত্র লিখব। আমরা জানি পি মাইনাস কিউ অল স্কোয়ার ইকুয়াল, এটা সূত্র, যা জানি আমরা তাই লিখতেছি, ভাবছি। সূত্র লেখা হয়ে গেল। তো এখন মানগুলা বসাবো, এটা যেমন তেমন রেখে দিলাম। এখানে পি প্লাস কিউ এর মান হচ্ছে 6, তার উপর 2 দিয়ে দিলাম, 4 এর 4 ইন্টু এখানে পি কিউ এর মান 3 বসাই দিলাম, 3 মানটা 3 বসাই দিলাম। এখন পরবর্তী লাইনটা হচ্ছে এখানে পি মাইনাস কিউ পাওয়ারটা রেখে দিলাম, এখানে এখন হিসেবটা করে নিব। তো এখানে 36, 6 এর উপর 2 মানে 36, মাইনাস 3 4 12। এখানে পি মাইনাস কিউ রেখে দিলাম, তার উপর 2 ছিল। তো এটা যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমাদের হচ্ছে 4, এখানে 24 হচ্ছে। তো এখানে পি মাইনাস কিউ রেখে দিব, এই পাওয়ারটা এদিকে এসে বর্গমূল হবে, 24 দিয়ে দিলাম। আর একে বর্গমূল করে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে এইভাবে ভাঙাইতে পারি, 4 গুণন 6, 4 6 24 হয়ে গেল। 4 কে বর্গমূল করলে 2, 6 কে কাজ করা যায় না, এরকম রাখলাম। অতএব ই মাইনাস কিউ ইকুয়াল 2√6। তো এখন আমরা নির্দিষ্ট মান পেয়ে গেলাম। এটা আমাদের ক নাম্বার আনসার ছিল। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা কি বলছে আবার একটু দেখে নিই। প্রশ্নটি হলো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 5 ইন্টু স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো আমরা এই অংশটি যদি সূত্র দিয়ে করি তাহলে আমাদের মাইনাসের মানটা প্রয়োজন হয়, অর্থাৎ আমরা কতে মাইনাসের মানটা বের করে নিয়েছি। আর এই অংশটা করতে গেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করতে হবে, সেহেতু আমাদের প্লাসের মানটাও লাগবে মাইনাসের মানটাও লাগবে। তো আমরা প্লাসের মান উদ্দীপক থেকে নিতে পারবো, অর্থাৎ আমরা প্লাসের মানটা এবং মাইনাসের মানটা নিয়ে
আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করতে পারি। তো আমি দেখাও যে p⁵ প্লাস q⁵ ইকুয়াল 4806 এটা দেখাইতে হবে। তো এই অঙ্কটির জন্য এই অঙ্কটিকে আমি বিশেষ বলছি এই কারণে, আমরা 5 এর সূত্র, আমার শিক্ষার্থী স্পেশালি যারা, তারা 5 এর সূত্র বা 6, 7 এর সূত্র পারো আশা করি। তো 5 এর সূত্রটি আমরা মূলত x⁵ প্লাস 1/x⁵ এই সূত্রটি আমরা এইভাবে পড়েছিলাম, x³ 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। এই সূত্রটি পড়েছিলাম, মানে এখানে এর মান এখানে বসায় হিসাব করে দিলে 5 এর আনসার পেয়ে যাব। কিন্তু বিশেষ দ্রষ্টব্য সেটা হলো এই অঙ্কটিতে শুধু এরকম সূত্র দিলে হবে না, কিছু পরিবর্তন রয়েছে এই সূত্রটিতে। এই অঙ্কটি এই জন্যই বিশেষ। তো আমি এই অঙ্কটি এখন সলভ করব। তো সলভ করতে p+q, p-q এবং pq এর মানগুলো অবশ্যই প্রয়োজন। তো সেই মানগুলো আমি গয়ের জন্য লিখে নিই। p+q ইকুয়াল 6, p-q ইকুয়াল 2√6, এটা আমরা ক হতে পেয়েছি এবং pq উদ্দীপকে দেওয়া ছিল। এখন আমাদের প্রশ্নটি যা ছিল সেটা হচ্ছে লেফট সাইড আমরা লিখে নিই। লেফট সাইড ছিল p⁵ প্লাস q⁵। তো এই অঙ্কটি আমাদের যে সূত্রটা হবে 5 এর, এখানে এরকম হবে p³ প্লাস q³ ইন্টু p² প্লাস q² মাইনাস p+q। তোমরা সাধারণত এরকম সূত্রটি লিখবে, কিন্তু এই সূত্রটি এরকম লিখলে ভুল হবে। এখানে আর একটা অংশ দিতে হবে pq তার উপর স্কোয়ার, pq এর মানের উপর স্কোয়ার। তো এই অংশটা প্রত্যেকটা শিক্ষার্থী ভুল করে, তো এখানে এই অংশটা দিলে আমাদের অঙ্কটা সমাধান আসবে। তো এখন আমাদের p³ q³ এর মানটা বের করা প্রয়োজন, p² q² এর মান প্রয়োজন এবং p+q লাগবে, এবং এই দুটো মান আমাদের দেওয়া আছে। এখন এটা আর এটা বের করা প্রয়োজন। তো আমরা এখানেই অঙ্কটা করতে পারি অথবা আলাদা করে নিয়ে করতে পারবো। তো আমি এখানেই সমাধান করে দিই। তো এখানে p³ q³ এর সূত্র যদি আমরা ইউজ করি, এখানে p+q all cube মাইনাস 3 pq p+q। তাহলে আমরা এতটুকু সূত্র এতটুকু বসানো হইল। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখে আলাদা আলাদা করে রাখবো। আর এখানে p² q² এর সূত্র যে কোনো একটা ইউজ করতে পারে, যেহেতু দুটি মান রয়েছে, তা আমি প্লাস একটাই বসাচ্ছি, p+q হোল স্কোয়ার মাইনাস 2pq। এটা আমরা এটা বসাই দিলাম, মাইনাস pq তার উপর 2 p+q, এখানে সবকিছু দিয়ে দিলাম। এখানে এখন মানগুলো এখন বসাবো এখানে। তো এখানে এর মান p+q এর মান 6, তার উপর কিউব দিয়ে দিলাম মাইনাস 3 টু pq এর মান 3 ইন্টু p+q এর মান 6, সব মানগুলো এখানে বসাই নিলাম। আবার এখানেও বসাবো। তো এখানে মানটা বসাই, p+q এর মান হচ্ছে 6, তার উপর 2 মাইনাস 2 ইন্টু pq এর মান হচ্ছে 3, সব বসানো হইলো। এখানে pq এর মান 3, তার উপর 2 ইন্টু p+q এর মান 6। তো এখানে আমাদের মাইনাসের মানটা প্রয়োজন হচ্ছে না, তো মাইনাসের মানটা না নিয়ে করলেও হবে। তো এখানে আমরা সবগুলো হিসাব করি, 6 এর উপর 3 অর্থাৎ 216 মাইনাস এখানে 54, এটা হইলো 3 3 9 আর 6 9 54 ইন্টু এখানে হচ্ছে 36 মাইনাস 6 মাইনাস এটা 9 6 9 54 এখানে হচ্ছে। তো এখন এখানে হিসাবগুলো করে এখানে আমরা সবগুলো কাজ করে দিব। এখানে যদি হিসাব করি 216 থেকে 54 বাদ দিলে হবে
আমি হিসাবটা করে নিয়ে বসাচ্ছি। 216 থেকে 54 বাদ দিলে 162, 36 থেকে 6 বাদ দিলে 30, এই দুটো গুণন আর -54 আছে। এখন 30 আর 62 গুণন করে দেব এখানে। তাহলে এখানে যদি আমরা এটা গুণন করে দিই, 6 18, 1 থাকে 3, 4 এবং একটা 0 -54। তাহলে এখানে যদি কাজ করি 54 বাদ দেই তাহলে 4806। তো আমাদের মূলত প্রকৃত যে আনসারটা সেটা আমরা পেয়ে গেছি, এখানে 4806 হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো সবাই। তো খ নম্বর প্রশ্নটি হলো p + q = 6, এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল। p - q = 6, যেটা আমরা ক তে বের করেছি মাইনাসের মান, এবং pq এর মান 3। তো এতটুকু আমাদের তথ্য আমাদের জানা আছে। এখন হচ্ছে খ নম্বর প্রশ্নটা যা বলতেছে সেটা হলো p³ - q³ - 5 * p² - q² = কত। তো আমরা প্রদত্ত রাশিটা লিখে নিব, লিখে নিয়ে আমরা হচ্ছে সমাধান করব। তো প্রদত্ত রাশিটি লেখা হয়ে গেছে। তো এখন আমরা p³ - q³ এর সূত্র আমরা বসাই ফেলি। p - q all cube plus 3pq into p - q। তো এখানে আমরা মানটা বসাই দিছি। -5 into p² - q² সূত্র হচ্ছে pq into p - q। সূত্র আমরা বসায় দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো বসাবো। এখানে p - q এর মান আমরা পেয়েছি 2√6। তাহলে এখানে আমরা মানটা বসাবো 2√6, তার উপরে কিউব প্লাস 3। তো এখানে pq এর মান হচ্ছে 3 ছিল এবং p - q এর মান ছিল 2√6। সবগুলা মান বসাই দিলাম। এখানে 5 into p + q এর মান 6 এবং p - q এর মান 2√6। তাহলে এখানে আমরা এখন হিসাবগুলো করব। এখন 2 এর উপরে 3 মানে 8, আর √6 এর উপর 3 মানে 6√6। আশা করি এই হিসাবগুলা বোঝো, তোমাদের ক্লাসে বোঝানো হয়েছে। তো এখানে আমরা আরো যদি হিসাব করি তাহলে 9 9 দুগুণ 18√6। এতটুকু থাকলো এখানে মাইনাস, তাহলে এখানে 30, 5 6 30, 30 আর হচ্ছে 60√6। এখানে যদি আমরা হিসাব করি 48√6 প্লাস 18√6 মাইনাস 60√6। এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে সম্ভবত হচ্ছে 66√6 মাইনাস 60√6, মানে যোগ করে নিলাম, বিয়োগ করে দিলে 6√6 আমাদের আনসার। তো এটি ছিল আমাদের ক্ষয়ের আনসার। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝছো। তো গ নম্বরটা কিভাবে করতে হয় সেটা দেখে এসেছি। যেহেতু খ আর গ কোনো সম্পর্ক ছিল না, সেহেতু আমরা গ নম্বরটা করে খ নম্বরটা, যদিও খ নম্বরটা আগে করা উচিত ছিল, তো আগে গ নম্বরটা করাইলাম, তারপর হচ্ছে খ নম্বরটা। তো পরবর্তী ভিডিও তো আসবে ইনশাল্লাহ, সময় পাইলে ইনশাল্লাহ ভিডিও করব। তো তোমরা অঙ্কটা তুলে না দেখে আরেকবার করার চেষ্টা করবা। আল্লাহ হাফিজ।